বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না করব, কেউ বলে বাটা মাছ, কেউ বলে টাটকিনি মাছ। আমি এটাকে কষায় রান্না করব। এটা আমি যদিও খাইছি আমার শ্বশুরবাড়ির এট ফার্স্ট, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এই মাছটা আসলে খুব দারুণ, বিশেষ করে শীতকালে রাত্রে রান্না করে যদি সকালে আপনি ঠান্ডা ঠান্ডা খেতে চান তো গরম ভাতের সাথে একদম অস্থির, এত টেস্ট। আপনি খেয়ে দেখতে পারেন। আর এভাবে রান্না করলে বিশেষ করে আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে যদি আপনি কষায় রান্না করেন, সত্যি এই মাছটার অসাধারণ টেস্ট পাবেন, অসাধারণ। আমি শ্বশুরবাড়ি গিয়ে খাইছি, যদিও আমি আগে এরকম মাছ খাই নাই। আমার শ্বশুরবাড়ি লালমনিরহাট গিয়ে খাইলাম। মাছটা আসলেই অসাধারণ লাগে, যদি একটু কাটা বেশি, কিন্তু এই মাছটা খাইতে অসাধারণ লাগে। আমার হাজব্যান্ডেরও পছন্দ। তবে এটা পুরো কষাইয়া, একদম কষাইয়া রান্না করলে বিষয়টা হচ্ছে এটা যদি কোনো রকম বেশি ঝোল রাখা, একদম মনে করেন যে মাথা মাথা ঝোল রেখে যদি এই মাছটা যদি আপনি রান্না করেন, তাহলে আপনি পরের দিন সকালে খাওয়াবেন গরম ভাত দিয়ে, সত্যি অসাধারণ লাগবে। আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি, আপনারা বাসায় এভাবে আমি যেভাবে করতেছি রেসিপিটা, এভাবে আপনি মাছটা আমি যেভাবে ভুনা করতেছি এভাবে আপনি ঠিক এভাবে ভুনা করবেন, এবং পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখেন একদম অস্থির অস্থির লেভেলের লাগে, সেই স্বাদ। সত্যি বলছি। প্রতিবারের মতোই দিয়ে যাচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আমি প্রতিবারের মতোই লবণ। হ্যাঁ, 1.5 একটু বেশি। আমি আজকে রান্না করতেছি মাছ 4টা, বাটা মাছ বলে কেউ, আবার কেউ বলে টাটকিনি মাছ, আমিও বলি টাটকিনি মাছ। যাই হোক, আমি যেভাবে রান্না করতেছি আপনারা এভাবে ঠিক একটু দেখে রান্না করবেন। আর সাথে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রতিদিনের নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন। সত্যি বলছি, এটা একটা জোস, একটা মাছ, অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটা একটু কষানো হলে, যখন তেলটা উপরে চলে আসবে, তখন আমি মাছটা দিয়ে দেব। তবে মাছটা একটু দিয়ে নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ধুয়ে রাখা, পরিষ্কার করে রেখেছি, ভালো করে লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যদি আমি মাছের মধ্যে বেশি একটু পানি দিই না। আর ঝোল এই যে আপনার একটা মগ 250 ml হবে, 200 থেকে 250 ml পানি দিয়েছে। এখন আমি আস্তে আস্তে কেটে রাখা, আগে থেকে স্লাইস করে কেটে রাখা
আগে থেকে স্লাইস করে কাটা টমেটো আর মনে করেন যে কাঁচামরিচ। আমি কিন্তু পুরো কাঁচামরিচটা ফাড়ি না, মোটামুটি ফাড়ি, পুরো একদম ফেলি না, কারণ হচ্ছে যেন ঝালটা বজায় রাখতে। দিয়ে দিলাম কাঁচামরিচ 5টা আর টমেটো ছোটো থেকে দিয়ে দিলাম 2টো। এখন আমি ঢেকে দেবো, 5 মিনিট পরে তুলে নেব। এখন আমার মাছটা আমি ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমার মাছটা মোটামুটি হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গেছে, মানে আমার মাছটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তুলে নেব, আগে থেকে ধুয়ে কেটে রাখা ধনিয়া পাতা এখন দিয়ে উঠে নেব। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আমার মাছটা রাঁধতে সর্বোচ্চ 15 থেকে 16 মিনিট লেগেছে। এভাবে যদি আমি মাঝখান দিয়ে আবার এসে একটু নাড়া দিয়ে দিয়েছি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে খেয়ে দেখবেন।